গতকাল আমাদের এখানে বৃষ্টি হওয়াতে আমরা একটু বিকেলবেলায় ঘুরতে বেরিয়েছিলাম। পাপা আর আমরা মানে বাইকে করে বেড়াতে বেরিয়েছিলাম। সেটা একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গিয়েছিল, তাই বেড়াতে যাওয়া তো খুব মজা হয়েছিল তখন, তাই একটু ভিডিও করলাম। খুব হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া। পাপা বসেছিল সামনে, কিন্তু এই যে পাপাকে একটু ভিডিও ক্যাপচার করছি, কিন্তু এত বদমাইশ ভিডিও বেশি করে না, করতে দেয় না। তা যেটুকু সুযোগ পায় সেইটুকুতেই ভিডিও করলাম। আমরা যাচ্ছিলাম, প্রথমে গেছিলাম আমাদের এখানে গঙ্গার ধার আছে, সেইখানে আমরা আর কি গঙ্গার আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার, তো আমরা অনায়াসে গঙ্গার ধারে একটু হাওয়া খেতে আসতে পারি। আর পাপাকে এখানে ছেড়ে দেওয়া হয়েছে, ও এখন খুব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি। আমার গঙ্গার ধারে এসে আসতে খুব ভালো লাগে। এখানে এলে না আমার মনটা খুব ভালো হয়ে যায়, চারিদিকে জল। এখানে একটা নৌকা অলরেডি ছেড়ে চলে যাচ্ছে, আর একটাতে সবাই লোক উঠছে। তো মাঝে মধ্যে আসতে পারি, সব দিন তো হয় না, যখন পাপা ঘুমোয় তখন একদমই হয় না। তো এই যে তোমরা দেখো আমাদের গঙ্গার পাড়টা, ওই দিকে হচ্ছে মাটিয়ারি, এই দিকে হচ্ছে দাঁইহাট। এই হচ্ছে দুই মাঝখান দিয়ে গঙ্গা, দুই ধারের এই দুটো শহর। তো তাকেই পারাপার করছে, সব সময় পারাপার করে নৌকা। এদিক থেকে ওদিকে আরও ওদিকে আরও যাওয়া যায়, ওই দেবগ্রাম, পলাশী, এইসব ওই সাইডে যাওয়া যায়। আমাদের দাঁইহাট থেকে প্রচুর লোক প্রতিদিন ওই দিকে যাতায়াত করে, আবার ওই দিকের লোক প্রচুর এদিকে আসে। তো এই দুটো পার যদি না যাতায়াত হতো তাহলে প্রচুর ক্ষতি হয়ে যেত, কারণ অনেক সবজি ব্যবসায়ী এদিক থেকে বা মাছ ব্যবসায়ী এদিক থেকে ওদিকে নিয়ে যায়, সকালবেলায় আড়ত থেকে কিনে ওদিকে ব্যবসাপত্র নিয়ে যায়। আবার ওদিক থেকে অনেক সবজি, তারপরে আমাদের গোটা মাটিয়ারিটা হচ্ছে কাঁসা পিতলের জন্য বিখ্যাত। ওখান থেকে সমস্ত আমাদের দাঁইহাট বাজারে কাঁসা পিতল আসে। আমাদের এখানকার কাঁসা পিতল আর কি নাম করা মাটিয়ারির, সেখানে কাঁসা পিতলের ওপর প্রচুর কাজ করে এরকম লোক। কাঁসা পিতলের ওপর কারুকার্য করা হয়, বিভিন্ন রকমের নকশা তোলা হয়, তার সঙ্গে অনেক মানুষের জীবিকা ওখানে যুক্ত হয়ে আছে। তো আমি কোনোদিন নিজের চোখে সেই কাঁসা পিতলের কাজ করা কোনোদিন দেখিনি, কিন্তু ওখানে গেলেই সারি সারি শুধু কাঁসা পিতলের দোকান দেখতে পাওয়া যায়। তো অনেক জনের, অনেক পরিবার এই কাজে আর কি নিযুক্ত, তাদের অক্লান্ত পরিশ্রম ঢেলে দেয় এই কাঁসা পিতলের জিনিস তৈরি করার জন্য। আর সেখান থেকেই আমাদের দাঁইহাট বাজারে আসে। তারপরে সব ঘুরে ফিরে দেখার পর আমি একটু শপিং মলে এসেছি পাপার কিছু জিনিস নেওয়ার জন্য, কিন্তু যে জিনিসটার জন্য এসেছিলাম সেই জিনিসটা হলো না। তো এদিকে এই যে পাপা ছুটে ছুটে বেড়াচ্ছে, এদিক ওদিক করছে, বদমাইশি করছে, তারই ফাঁকে আমি এদিক ওদিক টুকিটাকি চোখ বুলিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে শপিং মলে আসি, খুব একটা সুযোগ হয় না, আসলে পাপাকে নিয়ে আমি একা আসতে পারি না। একটু বাড়ি থেকে একটু দূরে, বাড়ির কাছে আমাদের বাজারে, তাই যাবতীয় যা বাজারে নিয়ে নিই। শপিং মলে মাঝে সাঝে আসা হয়, খুব দরকার না পড়লে সেরকম আসা হয় না। তো যেটা পেলাম না, এই বলটা খুব পছন্দ পাপার, ওর বাবা বলছে এই বলটা নেবে কিনা, কিন্তু খুব পছন্দ, সে ধরে ঝুলে পড়ছে পুরো, কিন্তু রাজ্যের বল বাড়িতে, তাই আর বাবাকে বললাম যে বেরিয়ে চলো, বলের দরকার নেই। হ্যাঁ, এখন আমি এখানে একটা জিনিস দেখছিলাম, আমার একজনকে দেওয়ার আছে, কিন্তু এখন তো সে আসেনি, আসবে যখন তখন তার জন্য এখান থেকে নিয়ে যাব ভেবে রাখলাম জিনিসটা, সে আশা করি খুব পছন্দ করবে। যাই হোক, বেশ ভালো লাগলো আমার জিনিসটা। তো এখন এই থেকে শপিং মল থেকে বেরিয়ে যাব, অন্যদিকে অন্য সাইডটা একটু ঘুরবো। আবার চেপে পড়লাম 2 চাকার রথে, এবার যাচ্ছি। তারই মাঝে আমার আর আমার পাপার একটু খুনসুটি। দেখো পাপা কেমন বদমাইশ, আমি যেরকম আকার ইঙ্গিত করছি ও সেরকম করছে। এত বদমাইশ হয়েছে, এত বদমাইশ হয়েছে, সে বদমাইশির কোনো লিস্ট বা কোনো কিছু আমার কাছে নেই। তো আপাতত এইটুকুই, আর কিছু নেই। গুড নাইট আজকের মতো, যেহেতু আমি ভয়েস ওভারটা রাত্রে দিচ্ছি তাই গুড নাইটই বলছি। গুড নাইট,
সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, থ্যাংক ইউ।